আজকে যে বিষয়গুলি আলোচনা করব সেটা হলো এসটিদের নিয়ে। অনেক ছাত্ররাই আমাকে অনুরোধ করছে, স্যার আমাদের সম্পূর্ণ ডিটেলস একটা ভিডিও বানিয়ে দিন, যাতে আমরা এই মুহূর্তে কি জায়গায় অবস্থান করছি এবং পরীক্ষা সংক্রান্ত যদি কিছু থাকে সেগুলো নিয়ে আমাদের একটু আলোচনা করে দিন। দেখো, এসটিদের কাট অফ আমাদের সব থেকে কম যায়, সকলেই জানো, সরকারিতে এবং অন্য অন্য জায়গায় কম যায়। এখন এসটি নিয়ে সেমন কিছু বলার নেই, কেননা যত কাস্ট আছে এসটিদের পার্সেন্টেজ সব থেকে কম। এদের পিসি নিয়ে প্রায় 6% ছাত্র সিট আছে। অন্য অন্য কাস্টের বেশি, এসসিদের বেশি, এসটিদের বেশি, ইউআরদের বেশি, কিন্তু এসটিদের সব থেকে কম পার্সেন্টেজ। এই হলো ব্যাপার, এবং এদের ছাত্র অংশগ্রহণের পরিমাণও কম। দেখো, বিগত বছরগুলো যেমনভাবে কাটা কম ছিল, 2-3 বছর আগেও পর্যন্ত 200-205-10 পাওয়া যেত, 3-4 বছর আগে পর্যন্ত। এখন কিন্তু আস্তে আস্তে এসটিদের কিন্তু কাটা ঊর্ধ্বমুখী। আগের মতন 210, 212, 220 হবে না, বেশি পুরনো নয়, 3-4 বছর আগেকার কথা আমি বলছি। গতবারে আমাদের রাজ্যে 264 কাট অফ গেছে। দেখো, 264 পেলে কি হবে, তুমি একটা কলেজেই চান্স পাচ্ছ বা দুটো কলেজ চান্স পাচ্ছ। তোমার পছন্দ না হয় দুটো কলেজ, তাহলে তোমার তো একটু নম্বর বেশি তুলতে হবে। মোটামুটি যদি 10টা কলেজ তুমি পছন্দ করতে যাও, তাহলে তো 275 মতন ভাবে পেতে হবে। এই বছরের কথা আমি বলছি না। ধরো এই বছর 264 কাট অফ গেছে, তাহলে তোমার 264 হলে কি লাস্ট কলেজটাই পাচ্ছ। তাহলে তোমাদের একটু কাট অফটা একটু নম্বরটাকে বাড়াতে হবে। এইবার দেখো, ভারতবর্ষের যত ছেলে পরীক্ষা দেবে, তোমরা আগেই অবগত হয়ে গেছো, 3,81,000 ছেলে কিন্তু পরীক্ষায় এইবারে বসবে, যা সর্বকালীন ভারতবর্ষের ইতিহাসে প্রথম। এর আগে এত হয়নি। গতবারে কিন্তু 20,38,000 বসেছিল, প্রায় 3 লাখের মতন জাম কাটছে। একটা জিনিস আমি ঘাটাঘাটি করে দেখলাম, এসটিদের ছাত্রের পার্সেন্টেজ সব থেকে বৃদ্ধি লাভ করেছে। অল ইন্ডিয়া হিসাবে যদি ধরো, অন্য কাস্টেদের থেকে কিন্তু এসটি কাস্টের পার্সেন্টেজ, ছাত্রের পার্সেন্টেজ বেশি, প্রায় 22% ছাত্র কিন্তু বাড়ছে অল ইন্ডিয়া হিসাব করলে। একটু পরিসংখ্যানটা তোমাকে বলি, 1,03,397 জন গতবারে পরীক্ষায় বসেছিল। 1,03,000 থেকে এই 24 সালে 1,26,000 গিয়ে পৌঁছে গেছে, অর্থাৎ 22%। এটা সারা ভারতবর্ষ দিয়ে বলছি। দেখো, আলাদাভাবে আমাদের রাজ্যে কজন বসবে এটা কিন্তু কোনো জায়গায় প্রকাশিত হয় না। আমি একটা ক্যালকুলেশন করে নিয়েছি। দেখো, একটা বিজ্ঞানকে সাহায্য নিতেই হবে। যেহেতু আমাদের গতবারে অর্থাৎ 23 সালে যখন সারা ভারতবর্ষে যত পরীক্ষার্থী দিয়েছিল, আমাদের রাজ্যে যা পরীক্ষার্থী দিয়েছিল 5.03, আর এই বছর কিন্তু আমাদের রাজ্যে একটু বেড়ে হয়েছে 5.07। তাতে আমাদের রাজ্য যদি আলাদাভাবে তুমি এসটিদের ক্যালকুলেশন করো, 23% বেড়েছে। সারা ভারতবর্ষে যেখানে 22%, আমার রাজ্যে 23%। আমরা একটা অ্যাভারেজ মেনটেন করে হিসাবটা তোমাদের দেখাতে হচ্ছে। দেখো, আমি হিসাবটা সব দেখিয়ে দেব, আগে কিছু বলে দিচ্ছি। দেখো, আমি এই মুহূর্তে কোনো কাস্টের কাট অফ দিচ্ছি না। প্রত্যেকদের কাস্টে, তোমাদের কাস্ট বলা হয়ে গেলে সব কাস্টে আমার সমাপ্ত হবে। প্রত্যেকটা কাস্টের কি কি জায়গায় এই মুহূর্তে অবস্থান করছে এবং কি কি নেগেটিভ দিকগুলো আছে সেগুলো নিয়েই আমি আলোকপাত করছি বেশি। আমি কি সবসময় নেগেটিভ কথা বলবো? পজিটিভ কথাও তো বলবো। আমাকে অনেকেই বলছে আপনি সবসময় নেগেটিভ কথা বলেন, নেগেটিভ কথা বলেন, পজিটিভ কি কিছু নেই? হ্যাঁ, পজিটিভ তো আমার ঝুঁটিতে আছে, আস্তে আস্তে প্রকাশ করব। প্রত্যেকটি কাস্টকে আমি আলাদা আলাদাভাবে তাদের কি কি পজিটিভ দিক এবার আছে
এই হলো ব্যাপার। সেগুলো দিন 15 সময় লাগবে, ওগুলো কাজ চলছে, ঠিক সময় ঠিক জিনিস দেখিয়ে দেব। দেখো তোমরা যদি 264 ধরে নাও, তোমরা ভাবছো 280-85 কাটার যাবে, তাহলে টার্গেটটা 280 যদি তোমরা ধরে নাও, আমি কিন্তু বলছি আর তোমাদের ধরো অনেকে ধরে নিচ্ছ 280, তাহলে কিন্তু একটু ভুল ধরছ, কাট আপ কিন্তু একটু বেশি হবে। যখন আমি চার্টে যাব তখন তোমাদের বুঝিয়ে দেবো। এইবার পরীক্ষাটা কিভাবে কি করবে, দেখো তোমাদের কিন্তু বায়োলজির উপর একটু চাপ দিতে হবে। বায়োলজিতে তোমাদের কম করে 50টা কোশ্চেন অ্যান্সার ঠিক করতেই হবে। আর ফিজিক্স কেমিস্ট্রিতে তুমি যদি 15টাও করো, তাহলে 80টা হয়ে গেলে 320। কোনো কারণে 3-4-5টা যদি ভুল হয়, তাহলে 280-85 দিয়ে দাঁড়াচ্ছে। কোনো রকম একটা সরকারি কলেজ হয়ে যেতে পারে। এইবার আমাদের কাটা কম বলে একটু ঢিলে মেজাজে পড়াশোনা কিন্তু করো না। কম্পিটিশন কিন্তু খুব বাড়ছে, তোমাদের মধ্যেও টপার আছে, কিন্তু তোমাদের এক একটা সিটের জন্য গতবারে 27 জন করে লড়াই করেছিল, এবার কিন্তু সেটা এক চাম্পে 34। এটা ভাবতে হবে। এইবার তোমার একটু বোর্ডের দিকে তাকাও। দেখো 23 সালে সারা ভারতবর্ষে, এই যে অল ইন্ডিয়া আমি লিখে দিয়েছি, 23 সালে সারা ভারতবর্ষে 1,03,397 জন কিন্তু পরীক্ষায় বসেছিল। তার অংশগ্রহণ ছিল 5.03। সেই ক্যালকুলেশনে আমাদের 5201 জন পরীক্ষা দিয়েছিল। এইবার দেখো সিট পিসি ক্যান্ডিডেট নিয়ে 190টার মতন সিট আমাদের রাজ্যে আছে। একটা দুটো এদিক ওদিক হতে পারে, একটা দুটো সিট, এর বেশি নয়। তাহলে গতবারে 5200 সিটের জন্য, 190টা সিটের জন্য 52টা ছেলে বা মেয়ে লড়াই করেছিল। একটি সিটের জন্য ভাগে পড়লো 27 জন। ঠিক 24 সালেও তাই হলো। 1,26,000 পরীক্ষা দিতে বসবে, আর 5.07% হচ্ছে, তাহলে 64 মতন হচ্ছে, তাহলে 34 জন হচ্ছে। আগের বছর যখন 27 জন এক একটা সিটে লড়াই করেছে, এবার কিন্তু 34টা ছেলে লড়াই করছে। ভালো কিন্তু হার হচ্ছে। তোমরা যে আর বছর 64 গেছো, 80 ধরো না কিন্তু। এইবার দেখো অল ইন্ডিয়ার ছাত্র বাড়ল প্রায় 22%, আমাদের রাজ্যে বাড়ছে 23%। এই হলো ব্যাপার। এবার যারা একটু কলকাতার দিকে যাবে, তাদের কিন্তু মোটামুটি 300-র উপরে যেতেই হবে। এটাই বলার ছিল তোমাদের, আর সেমন কিছু বলার নেই। এইবার পরীক্ষা 16-17 দিন বাকি আছে। তোমাদের টার্গেটটা একটু বেশির দিকেই নাও, কেননা 27 জনের সঙ্গে 34 জন হয়েছে। সিট কিন্তু হয়েছে, একটি সিটও কিন্তু বাড়ছে না, ধরে নাও। সেমন কোনো খবর নেই সরকারি কলেজে সিট বাড়ছে। 3টে কলেজের সিট বাড়ানোর জন্য রিকোয়েস্ট পাঠিয়েছে। আদৌ সেটা মানবে কিনা জানি না। যদিও মানে 25 করে হলে 75, 50 করে হলে 150। তোমাদের তো ওই অবস্থা, তোমরা হয়তো 10-12টা 6-7টা সিট তোমাদের তাহলে বাড়বে। 150 বলে 6-7টা সিট বাড়বে কি 8টা বাড়বে, এই হলো ব্যাপার। সেরকম কোনো রকম প্রভাব হবে না। তোমরা এটাকেই মোটামুটি এটাই মেনে নাও, একটা সিটের জন্য 34টা ছেলে লড়াই করছে, এবং এদের কাট আপ কম বলেই এই চাম্পের কারণ। অন্য কাস্টে কিন্তু 23% বাড়েনি, ইউআরদের 9% বেড়েছে। বুঝেছ? এই হলো গল্প। যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। লাইক অবশ্যই করবে। তোমাদের এটা পছন্দ হলো কিনা আমি বুঝবো কি করে? মেসেজ পড়ে অনেক সময় লাগে। লাইক করে দিলে বুঝতে পারবো যে এই ভিডিওতে আমরা এতগুলো লাইক করেছে, তাহলে আমাকে খুব পছন্দ করছে। হ্যাঁ, কেন অত তো পড়া যায় না, অনেক সময় লাগে। ঠিক আছে, শুভরাত্রি, ভালো থেকো।